হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন ক্লাস 3 ইংরাজি বিষয়ে একটা সাজেশন নমুনা প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। 20 নাম্বার থাকবে এবং সময় পাবে 40 মিনিটে। প্রথমে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 নম্বরে প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। প্যাসেজটি পড়ে নিই তাহলে। অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে প্রাণী বাস করে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। কিছু প্রাণী বনে বাস করে। দে আর কলার্ড ওয়াইল্ড অ্যানিমালস। তাদেরকে কি বলা হয়ে থাকে? বন্য প্রাণী। সাম অ্যানিমালস লিভ উইথ আস। কিছু প্রাণী আমাদেরই সাথে বসবাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমাল। যে প্রাণীগুলো আমাদের সাথে বসবাস করে তাদেরকে গৃহপালিত পশু বলা হয়। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউজেস। এবং কিছু প্রাণী আমাদের বাড়িতে থাকে। উই কল দেম পেটস। তাদেরকে পোষা প্রাণী বলা হয়। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। তারা আমাদের নানাভাবে কি করে? সাহায্য করে। নাম্বার এ তে অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন। এখানে 1 নাম্বার করে থাকবে। নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। ফার্স্টে রয়েছে হোয়ার ডু অ্যানিমালস লিভ। প্রাণীরা কোথায় বাস করে? অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস। উত্তরটা দেখো এখানেই রয়েছে, অর্থাৎ প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে। বিতে হোয়াট আর কলার্ড ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য প্রাণী কাকে বলা হয় বা কাদেরকে বন্য প্রাণী বলে ডাকা হয়? উত্তর কি হবে? সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। যে প্রাণীগুলো বনে বাস করে তাদেরকেই বন্যপ্রাণী বলা হয়। বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। হাফ নাম্বার করে পাবে, দুটির জন্য 1 নাম্বার। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে ড্যাশ অ্যানিমালস লিভ উইথ আস। এখানেই রয়েছে সাম অ্যানিমালস লিভ উইথ আস। সেক্ষেত্রে সাম কথাটা লিখতে হবে। কিছু প্রাণী আমাদের সাথেই বাস করে। বিতে অ্যানিমালস ড্যাশ আস ইন মেনি ওয়েস। দেখো উত্তরটা দে হেল্পস আস ইন মেনি ওয়েস। সেক্ষেত্রে হেল্প নেই, হেল্প লিখবে। প্রাণীরা আমাদের নানাভাবে সাহায্য করে। নাম্বার বি তে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 নাম্বার করে থাকবে, প্রশ্নগুলোর উত্তর করবে। 2 এর এ তে হুইচ অ্যানিমালস ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। কোন প্রাণীটা মোটা এবং বড়? অ্যান্সার ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। উট মোটা এবং বড় হয়। বিতে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। প্রাণীদের সমস্যার জন্য কে দায়ী? উত্তর ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিমালস, অর্থাৎ মানুষ হচ্ছে পশুদের সমস্যার জন্য দায়ী। নাম্বার 3 ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি। হাফ নাম্বার করে রয়েছে, 8টির জন্য 4 নাম্বার থাকবে। বাঁ পাশে প্রাণীদের নাম রয়েছে এবং ডান পাশে তাদের সাউন্ড রয়েছে। কোন কোন প্রাণী কি কি শব্দ করে তারই সাথে দাগ টানতে হবে। তাই প্রথমে রয়েছে টাইগার। টাইগার কিভাবে শব্দ করে? রোর, এর সাথে মিলিয়ে দিতে হবে। বিতে জেব্রা। জেব্রা ব্রে করে শব্দ করে। সিতে ফক্স অর্থাৎ শিয়াল। শিয়াল শব্দ করে হাউলস করে। ডিতে গরিলা হবে গিব্বার্স। ইতে রয়েছে হর্স, নেই করে শব্দ করে। এফ এ ডগ, ডগ বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করে শব্দ করে। জিতে শিপ। শিপ কথার অর্থ হয় ভেড়া। ভেড়া কিন্তু ব্লিড অর্থাৎ ব্যা ব্যা করে শব্দ করে। আর ক্যাট মেউ মেউ করে শব্দ করে। নাম্বার 4 এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। হাফ নাম্বার করে থাকছে, 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাবে। 4 এর এতে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, অর্থাৎ কাজলের কোনো বন্ধু নেই। এটা একদমই মিথ্যা হবে, এফ লিখবে। কাজলের বন্ধু ছিল। বিতে বুলক্স গিভস আস উল, অর্থাৎ বলদ আমাদের কি দেয়? ফসম দেয়। এটাও মিথ্যা হবে, বলদ কিন্তু গাড়ি টানে। ভেড়া আমাদের ফসম দেয়। সিতে ভোলু ইজ ভেরি স্মার্ট, এটাও মিথ্যা হবে, ভোলু খুবই চালাক। ভোলু চালাক ছিল না। ডিতে মেন আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের জন্য
মানুষই দায়ী, এই কথাটা সত্য হবে। 5 fill in the blanks using suitable words. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে। 1 নম্বর করে থাকবে 5 এতে a baby cow is called, অর্থাৎ গরুর বাচ্চাকে কি বলে ডাকা হয়? কাফ হবে। বিতে a female horse is called mare, স্ত্রী ঘোড়াকে মেয়ার বলে ডাকা হয়। নাম্বার 6 রাইট দ্য নেমস অফ দ্য অ্যানিমালস। 1 নম্বর করে থাকবে প্রাণীদের নাম লিখবে এই হিংসগুলো পড়ে। এতে আই লিভ ইন ইউর হোম, আমি তোমাদের বাড়িতে থাকি। আই গার্ড ইউর হাউস, আমি বাড়ি পাহারা দিই। আই অ্যাম আ ডগ হবে, সেক্ষেত্রে ডগ কিন্তু বাড়ি পাহারা দেয়। আমি কুকুর। বিতে আই পুল দ্য কার্ট, আমি গাড়ি টানি। আই প্লাউ দ্য ফিল্ডস, অর্থাৎ খেতে কি করে? চাষ করার সময় বলদ গাড়ি দিয়েও টানা হয়। আই অ্যাম আ বুলক, সেক্ষেত্রে হবে বলদ। নাম্বার 7 রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এনি টু, যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে এলোমেলো আছে, সেটাকে সাজিয়ে লিখে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। হাফ নাম্বার করে পাবে। YPUPP, এটা সাজালে শব্দ হবে পাপ্পি। কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়। বিতে এটা হবে কিটেন, অর্থাৎ বিড়াল ছানা। সিতে চিক হবে, মুরগির ছোট বাচ্চাকে চিক বলা হয়। 8 fill in the blanks with proper forms the verbs given in the brackets. হাফ নাম্বার করে রয়েছে 4টির জন্য 2 নম্বর। এই বন্ধনীতে যে শব্দগুলো রয়েছে এটার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। যেমন এতে আছে আ ক্যাট, এখানে হ্যাভ হ্যাজ আছে আর টেল। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে হ্যাজ হবে। একটি বিড়ালের কি আছে? একটি লেজ আছে। বিতে রমেন এম আর ইজ আছে। আমি তুমি ছাড়া অন্য কাউকে বোঝালে ইজ ব্যবহার করতে হয়। মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার, কি হবে? রমেন আমার ভাই। নাম্বার সিতে আই, সেক্ষেত্রে এম হবে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। ডিতে এখানে আর আছে একের বেশি, দিজ হবে। দিজ আর ডগস, এগুলো কুকুর। 9 রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, যে শব্দটা আছে সেই শব্দটার ইংরেজি অর্থ লিখতে হবে। 1 নম্বর করে থাকবে। এতে আছে হ্যান্ডফুল, তার এর অর্থ কি হবে? আ ফিউ। বিতে উইলি হবে কানিং। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকে এই প্রশ্নগুলো সলভ করতে থাকো, পরীক্ষায় এখান থেকেই কমন পেয়ে যাবে।